জি স্যার। আচ্ছা, আচ্ছা এরপরে কোনটা দেখো স্নেহা? 22 নাম্বারটা তো ক্লিয়ার হলো। স্যার আমি 23ও স্যার একটু স্যার দেখো 23টা দেখো। স্যার 23 স্যার করতে পারি নাই, আর 24টা স্যার আমি ট্রাই করছিলাম, ভুল হয়েছে দেখে স্যার কেটে দিছি। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আগে 23টা সলভ করে দেই, তাই না? জি স্যার। তো তুমি দেখো আমার কথা কি এখন পরিষ্কার শোনা যায় নাকি আবার ডিস্টার্ব করে? স্যার এখনো অনেক পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা তো দেখো স্নেহা, 23 নাম্বার প্রশ্নটা আমি পড়ছি, তুমি দেখো আমি প্রশ্ন পড়তে পড়তে তুমি অনেকটা বুঝে নিতে পারো কিনা। এই অঙ্কগুলোর প্রধান মূল প্রবলেমটা হচ্ছে প্রশ্ন পড়ে ডাটাগুলোকে চিনতে না পারা। দেখো এবিসি কোম্পানি হ্যাজ 10,000 শেয়ারস আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, এটা কিন্তু নাম্বার অফ ওল্ড শেয়ার, যেটাকে আমরা ছোট হাতের এন বলি। বুঝছো নাকি স্নেহা? তুমি কি খাতায় ডাটাগুলো তুলবো? আমি যখন পড়বো তুমি কি খাতায় ডাটাগুলো তুলবো এক এক করে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ আমি পড়ছি যখন তুমি আমার সঙ্গে সঙ্গে ডাটাগুলো খাতায় তুলো। তারপরে আমার মনে হয় যে ডাটাগুলো তুলে ফেলতে পারলে তোমার অঙ্কের প্রবলেমটা ম্যাক্সিমাম সলভ হয়ে যাবে, আমাকে হয়তো করে দিতে হবে না। তুমি দেখো এখানে বলছে এবিসি কোম্পানি হ্যাজ 10,000 শেয়ারস আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, তাহলে এটাকে আমরা বলবো নাম্বার অফ ওল্ড শেয়ার, ছোট হাতের এন। নাম্বার অফ ওল্ড শেয়ার ছোট হাতের এন সমান সমান 10,000। জি স্যার তুলছি। এবার দেখো কোম্পানিজ আর্নিং ফর দ্য ইয়ার 5 লাখ, এটা হচ্ছে ই এর মান, তাহলে লিখে ফেলি টোটাল আর্নিং ই সমান সমান 5 লাখ। টোটাল আর্নিং ই সমান সমান 5 লাখ। হ্যাঁ স্যার লিখছি। It wants to pay dividend. It wants to pay dividend to the stockholders 1 টাকা 2,50,000, হচ্ছে টোটাল ডিভিডেন্ড। তাহলে চলো আমরা লিখে ফেলি টোটাল ডিভিডেন্ড বড় হাতের ডি সমান সমান 2,50,000। জি স্যার হইছে। টোটাল ডিভিডেন্ড বড় হাতের ডি সমান সমান 2,50,000 লিখেছো স্নেহা? আচ্ছা এবার সাথে সাথে হ্যাঁ আরেকটা স্যার। কাজও করে ফেলো। অতএব ডিভিডেন্ড পার শেয়ার ডি ওয়ান সমান সমান 2,50,000 ভাগ 10,000, তাই না? 2,50,000কে 10,000 দিয়ে ভাগ করলে আমরা ডিভিডেন্ড পার শেয়ার ডি ওয়ানটা 25 টাকা পেয়ে যাবো না? জি স্যার। তুমি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এরপরে দেখো ইট হ্যাজ অ্যান অপরচুনিটি টু ইনভেস্ট টু এ নিউ প্রজেক্ট অফ টাকা 4 লাখ, এটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট অপরচুনিটি বড় হাতের আই। এটাকে বড় হাতের আই বলা হয়, ইনভেস্টমেন্ট অপরচুনিটি বড় হাতের আই সমান সমান 4 লাখ। ইনভেস্টমেন্ট অপরচুনিটি বড় হাতের আই সমান সমান 4 লাখ। খাতায় লিখে ফেলো ডাটাগুলো। হ্যাঁ স্যার হয়েছে। এক মিনিট। হ্যালো হ্যালো, 24 পড়ছিলাম না, 23 কোনটা? হ্যাঁ স্যার 23। আচ্ছা এখন দেখো ওনারা বলেছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি স্যার। ইনভেস্টমেন্ট অপরচুনিটি আই সমান সমান 4 লাখ, লিখেছো? হ্যাঁ স্যার। এবার ওনারা প্রশ্ন করেছে হাউ মেনি, এটাকে বড় হাতের আই বলা হয়, হাউ মেনি শেয়ারস মাস্ট বি ইস্যু টু ইনভেস্ট দ্য নিউ প্রজেক্ট, মানে কতগুলি নাম্বার অফ নিউ শেয়ার আমাদেরকে বের করতে হবে সেটা দেখো নতুন প্রজেক্ট। ইফ দ্য ফার্মস উইল পে ডিভিডেন্ড, যদি ফার্ম ডিভিডেন্ড পে করে, ফেস ভ্যালু অফ দ্য শেয়ার ইজ 100 টাকা, এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0, লিখে ফেলো কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান সমান 100 টাকা। আর কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা কে বলি? কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটালকে আমরা কে বলি?
লিখে ফেলো কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল কে সমান সমান 10%। হ্যাঁ স্যার হয়েছে। এখন স্নেহা তোমাকে বের করতে বলেছে নাম্বার অফ নিউ শেয়ার। আমরা নাম্বার অফ নিউ শেয়ার কে ডেল্টা এন বলি। তুমি লিখে ফেলো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন। নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার অফ নিউ শেয়ার কে আমরা ডেল্টা এন বলি। এটা হচ্ছে এমএম এর 2 নম্বর সূত্র, বুঝছো? তো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, এটা তোমাকে বের করতে বলেছে। এবার স্নেহা তুমি শুনে রাখো, P1 এর মান না বের করে কখনো ডেল্টা এন বের করা যায় না। P1 এর মান না বের করে কখনো ডেল্টা এন বের করা যায় না। তাই যদি কখনো প্রশ্নে ডেল্টা এন বের করতে বলে আগে P1 বের করে নিতে হয়। তো তুমি এখন এই অঙ্কটা করার জন্য সবার আগে P1 টা বের করে নাও, তোমার ওই সূত্রটা ব্যবহার করে। তুমি আগে P1 টা বের করে নাও, যে উই নো P0 সমান সমান, দেখো ডাটা তোমার কাছে আছে, P0 সমান সমান উপরে D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস কে। এই সূত্রটা ব্যবহার করে তুমি প্রথমে P1 এর মানটা বের করো স্নেহা। আমাকে রেজাল্টটা বলো বের করে, তুমি এটা বের করতে জানো কিভাবে বের করতে হয়? স্যার এটার উপরে কি স্যার আমরা ওয়ার্কিং দিয়ে কিছু দিব নাকি স্যার না না উইনো দিয়ে? না না, ওয়ার্কিং না, পুরোটাই অঙ্কের অংশ, পুরোটাই অঙ্কের অংশ। আচ্ছা ডাটা লেখার পর এবার তুমি লিখবা উই নো P0 সমান সমান, এই দিয়ে এটাই শুরু করবা তুমি। উই নো P0 দিয়ে তুমি আগে P1 টা বের করে নেবে। স্যার 85 আসছে। এটা আসছে 85। হ্যাঁ স্যার 85 হ্যাঁ, আসছে। এইবার তুমি লিখবা উই নো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান, তুমি 2 নম্বর সূত্রটা অ্যালাউ করো। তোমার কাছে খাতায় 2 নম্বর সূত্রটা লেখা আছে? হ্যাঁ স্যার। তুমি এবার লেখো উই নো নাম্বার অফ নিউ শেয়ার, এই যে এই সূত্রটা, এই সূত্রটা, এই যে এই সূত্রটা, ডেল্টা এন সমান সমান I মাইনাস ই প্লাস ডি ডিভাইডেড বাই P1, বুঝছো? হ্যাঁ, জি স্যার জি স্যার। সূত্রটা দেখেছো? এই সূত্রটা এখন লিখবা উই নো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান I মাইনাস ই প্লাস ডি ডিভাইডেড বাই P1। এবার মানগুলো বসিয়ে তুমি ক্যালকুলেশন করো, দেখবা কি তোমার রেজাল্ট এই ফিগারটা চলে এসেছে। এই যে 1765 শেয়ার চলে আসে। স্যার আপনি কি সূত্রটা আরেকবার দেখাবেন? আমার খাতায় আমি কি ভুল উঠে রাখছি মনে হয়। এই যে এটা কোথায় স্যার? পাইছস দেয়া? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমি এখানে 1 লিখে রাখছিলাম আই কে। ওটা আই। হ্যাঁ হ্যাঁ।
13,529 আসছে। রেজাল্ট হ্যাঁ স্যার। এটা তো হওয়ার কথা না, রেজাল্ট তো মিলে যাওয়ার কথা। কত বললা তুমি? 13,529। তোমার P1 এর মানটা কত আসছে বললা? 85। জি স্যার, আচ্ছা 85। তুমি ওটা একটা ছবি দাও তোমাকে, তুমি যে ক্যালকুলেশনটা করেছো ক্যালকুলেশনের একটা ছবি দাও। স্যার এগুলো না তো স্যার, একদম নিচে এখান থেকে বের হয়ে যান। দাঁড়াও। হ্যাঁ স্যার, এই যে এটা এটা ফার্স্ট। না স্যার এটা? দুইটাই স্যার, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ওটা হচ্ছে সেকেন্ড পেজ। আচ্ছা দেখি। এত ডিস্টার্ব করছে যে আর ভালো লাগে না। নাম্বার অফ অবশ্যই 10,000, এটা ছিল 5 লাখ, এটা ছিল যে তোমার টোটাল আর্নিং। ডি হচ্ছে 2,50,000, D1 হচ্ছে 25, আই হচ্ছে
ইনভেস্টমেন্ট ছিল 4 লাখ, P0 ছিল 100 টাকা, কে ছিল 10%, কে ছিল 10%, 10%। তোমাকে বের করতে বলছে ডেল্টা এন। আচ্ছা, P0 সমান D1 P1 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 এর মান আসে 85, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। স্নেহা তুমি এখানে প্লাস ই দিয়ে ফেলছো, এখানে প্লাস ই দিয়ে ফেলছো। দেখো আমাদের সূত্রের মধ্যে মাইনাস আছে। স্নেহা তুমি সূত্রটা দিক থেকে ভুল করে ফেলছো। এই দেখো এখানে মাইনাস আছে, দেখছো? ই আই মাইনাস ই। স্নেহা হ্যাঁ হ্যাঁ স্যার। এইটার জন্য তোমার ভুলটা হয়ে গেছে। এখানে আই প্লাস ই লিখে ফেলছো, এখানে আই মাইনাস ই, দেখছো? জি স্যার। তুমি মাইনাস করে এবার রেজাল্টটা মিলবে। আমারও মনে হয়েছিল তুমি সূত্রই ভুল লিখেছো। তুমি ওখানে মাইনাস করো। তাহলে তো স্যার উপরে মাইনাসের 3,50,000 আসে, কেন? কারণ ই ই তোমার আর ডি যোগ করার পর অ্যামাউন্টটা অনেক বেশি আসে আই এর থেকে। আই কত? আই হচ্ছে 4 লাখ। 4 লাখ, ঠিক আছে। মাইনাস ই কত? ই হচ্ছে 5 লাখ। 5 লাখ, ঠিক আছে। আর এবার আর ডি এরপর হচ্ছে ডি কত? 2,50,000। এবার স্নেহা আমাকে তুমি বলো 4 লাখ আর 2,50,000 যোগ করলে হয় হচ্ছে 6,50,000। তো 6,50,000 থেকে 5 লাখ বাদ দিলে 1,50,000 প্লাস থাকে না? স্নেহা হ্যাঁ স্যার, এভাবে তো করা যায়। হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমার কি হয়েছে বলো তো? কেউ কিছু বলেছে? স্যার স্যার এখানে মাইনাস ছিল না, তো আমি হ্যাঁ, ই আর ডি কে একসাথে যোগ করে ফেলছি। না না, এটা তো মাইনাস ছিল, তুমি তো এই দুটো যোগ করতে পারো না, তাই না? এটা মাইনাস। ভুলে স্যার কি করে ফেলছি। যদি তুমি যোগও করে দুইটা তাহলে হবে মাইনাস 2,50,000 হবে। 4 লাখ থেকে 2,50,000 মাইনাস করলে হবে 1,50,000। এক লাখ 1,765টা শেয়ার আসে। এই যে দেখো অ্যান্সারটা 1,765, দেখেছো? এই যে, হ্যাঁ স্যার। তুমি কি অঙ্কটা বুঝেছো স্নেহা? হ্যাঁ স্যার, অঙ্কটা বুঝছি। তবে একটা কথা মনে রেখো, প্র্যাকটিস ছাড়া কিন্তু এই অঙ্ক তোমার সঙ্গে মানে মানে তুমি তুমি এই অঙ্কটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বশ করতে পারবে না। এই অঙ্কটাকে বশ করতে হলে কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, বুঝছো? জি স্যার। যেমন কমন স্টকটাকে তুমি বশ করেছো মোটামুটি অনেক করার পর, তো এগুলো কিন্তু অনেক করতে হয়, দুই একটা অঙ্ক করে কিন্তু এই অঙ্কগুলোকে বশ করা যায় না। তো যাই হোক, এরপরে আমাকে বলো 23-এর পরে আমি কি করতে পারি? স্যার 24। স্যার এটা তুমি করতেই পারোনি, তাই না? স্যার আমি এটা করছিলাম স্যার, হয় নাই। আচ্ছা, আমি কি জানি আমি বলে। আবার করছি, তুমি দেখো তো তোমার ডাটাগুলো রেডি করা ঠিক আছে কিনা। অথবা তুমি নতুন করে আমার সঙ্গে সঙ্গে ডাটা রেডি করো। শেয়ার আউটস্ট্যান্ডিং 15,000, তার মানে এটা নাম্বার অফ ওল্ড শেয়ার। শেয়ার আউটস্ট্যান্ডিং 15,000, তার মানে এটা নাম্বার অফ ওল্ড শেয়ার।
হ্যাঁ স্যার, আমার ডাটাতেই ভুল হয়েছে। এই যে নাম্বার অফ অল শেয়ার, নতুন সূত্রের ভিতরে নতুন এটা ঢুকছে না, এটাই স্যার আমি বুঝি নাই, এই কারণে অঙ্ক ভুল ওই তো হয়ে আমি আছে। বলছি তুমি ডাটাগুলো তোলো, দেখো সব অঙ্ক হয়ে যাবে। নাম্বার অফ ওল্ড শেয়ার এন, ছোট হাতের এন সমান সমান 15,000। জি স্যার, হয়েছে। মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং, এটা P0 এর মান 150। মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং এটা হচ্ছে 150। এটা হচ্ছে P0 150। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল আর্নিং বড় হাতের ই সমান সমান 1,50,000। হ্যাঁ স্যার। ইনভেস্টমেন্ট অপরচুনিটি আই সমান সমান 3 লাখ। তিন লাখ স্যার। দেখো কস্ট অফ ক্যাপিটাল 10% বলছে, মানে কে সমান সমান 10% বা 0.1, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। এবার দেখো ডিভিডেন্ড পে আউট রেশিও 50%। এখন এই যে ডিভিডেন্ড পে আউট রেশিও যে 50% বলেছে, আমাদের আর্নিংটা 1,50,000 ছিল না? জি স্যার। তাহলে ওই 1,50,000 50% হবে ডিভিডেন্ড, তাই না? তাহলে লিখে ফেলো টোটাল ডিভিডেন্ড। টোটাল ডিভিডেন্ড বড় হাতের ডি সমান সমান 1,50,000 50%। টোটাল ডিভিডেন্ড বড় হাতের ডি সমান সমান 1,50,000 50%। জি স্যার। 75,000। হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে এবার বলো তো কত আসছে? 1,50,000 50% 75,000, তাই না? 75,000। তুমি সাথে সাথে আরেকটা ডাটা বের করে ফেলো, ডিভিডেন্ড পার শেয়ার D1 সমান সমান 75,000-কে 15,000 দিয়ে ভাগ করবা, তাই না? জি স্যার। মানে মোট ডিভিডেন্ড কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড পার শেয়ার চলে আসে। আমরা ডিভিডেন্ড পার শেয়ার কে D1 বলি, তাই না স্নেহা? জি স্যার। তাহলে লিখে দাও D1 সমান সমান ওই যে 75,000 এসছে ওটাকে 15,000 দিয়ে ভাগ করো, তাহলে তুমি D1 এর একটা মান পেয়ে যাবে। 5 টাকা আসছে। হ্যাঁ, 5 টাকা। আর এবার দেখো ওনারা বলেছে ক্যালকুলেট এক্সপেক্টেড মার্কেট প্রাইস। এক্সপেক্টেড মার্কেট প্রাইস মানে P1 বের করতে বলছে, এন্ড নাম্বার অফ নিউ শেয়ার তার মানে ডেল্টা এন বের করতে বলছে। একটু আগের অঙ্কটার মধ্যে তুমি আগে P1 বের করেছো, তারপরে ডেল্টা এন বের করেছো না স্নেহা? জি স্যার। এখানেও তোমাকে আগে ওনারা P1 বের করতে বলছে, তারপরে ওনারা ডেল্টা এন বের করতে বলছে, একটা রিকোয়ারমেন্টের মধ্যেই। তুমি এখন যে ডাটাগুলো লিখেছো সেখান থেকে তুমি শুরুতেই P1 এর মানটা বের করে ফেলো। স্যার আমরা যে কোশ্চেন মার্ক দেই স্যার, দুইটা লিখে কোশ্চেন মার্ক দিব না? হ্যাঁ, দাও এক্সপেক্টেড মার্কেট দাও প্রাইস। দাও দাও এক্সপেক্টেড মার্কেট প্রাইস P1 সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, আর নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন দাও। এখন কি অঙ্কটা একটু একটু সোজা লাগতেছে স্নেহা? হ্যাঁ স্যার, এখন আগের থেকে অনেক সোজা লাগতেছে। হ্যাঁ। স্যার এখানে কি আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দেখাই দিব? আর রিকমেন্ড তো ওনারা 1 2 লেখেনি, খেয়াল করেছো? হ্যাঁ স্যার, ওরা তো লিখে নাই। তাই আমরা কোনো রিকোয়ারমেন্ট লিখবো না, আমরা ডাইরেক্ট অ্যান্সার করবো। প্রথমে লিখে ফেলো উই নো P0 সমান সমান, এটা দিয়ে তুমি প্রথমে P1 বের করবা, তারপর আবার লিখবা উই নো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন সমান সমান। বুঝতে পেরেছো? আগের অঙ্কটাতে যেরকম আমি লিখছিলাম
তুমি বলছিলে যে জি আমি স্যার। ওয়ার্কিং হিসেবে লিখবো কিনা, আমি বলেছি যে না ওয়ার্কিং না, এই পুরোটাই একটা অঙ্কেরই অংশ, বুঝছো? হ্যাঁ স্যার। স্যার 160 আসছে। ওই দেখো 160 দেওয়া আছে অ্যান্সার, দেখছো ওই যে। জি স্যার। এবার একই রকম সূত্র ব্যবহার করে ওই যে i মাইনাস ই প্লাস ডি, মনে আছে? এবার কিন্তু মাইনাস ডি হবে, কিন্তু এবার কিন্তু উল্টা পাল্টা করো না। এবার ঠিক সূত্রটা লিখে এবার তুমি নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা 1টা বের করো, ডেল্টা এন। এক হাজার সাতশো এক। স্যার এটা তো মিলল না, 1700 119 আসছে। 1700 কত আসছে? 19। আচ্ছা তুমি ছবি দাও দেখি কি সমস্যা হয়েছে। স্যার দিতেছি। দিয়েছো? স্যার দিচ্ছি। স্যার ডিসি ছবি। তার মেসেঞ্জারটা অন হয়নি। হ্যাঁ স্যার স্যার এখানে আমি স্যার ডি সূত্রে ডি ডি আছে তো, ডি 75,000 লিখছি এখানে। ডি 75,000 দেওয়া না হ্যাঁ, টোটাল 75,000, 75,000ই তো হবে।
P0 এর মান কি 150 দেওয়া ছিল? জি স্যার। আর্নিংটা 1,50,000 ছিল স্নেহা, তুমি আর্নিংটা 1 লাখ টাকা লিখেছো। ও আচ্ছা, দেখছো তুমি? আর্নিংটা স্যার 50,000 না 1,50,000? 1,50,000 দেওয়া, এই যে দেখো আর্নিং টাকা 1,50,000, দেখছো? জি স্যার। এটারই তো 50% 75,000 হয়েছিল, তাই না? হ্যাঁ 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 স্যার। আর তুমি এখানে লিখছো 1 লাখ, এই জন্যই তোমার সমস্যাটা হয়েছে। আমি বুঝতে পেরেছি তুমি এরকম কিছু একটা করেছো। স্যার 1,406। এই কথা করে তাহলে মিলে গেছে, ওই যে 1,406 শেয়ার, বুঝছো? জি স্যার। তাহলে আমাদের অ্যাপ্লাইড থিওরিটা আজকে এই পর্যন্তই থাকুক, অর্থাৎ পার্ট বিটা শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে স্নেহা? জি স্যার। আমার মনে হয় আমি তো আজকে পিডিএফটা দিয়ে দিব, তুমি পার্ট সি এর যতগুলো অঙ্ক করতে পারো আমি সবগুলো দিয়ে দিলাম, 9টা অঙ্ক আছে এখানে। যদি করে ফেলতে পারো তাহলে তো আমাদের শেষ হয়ে গেল, আর যদি আটকে যায় আমি করে দেবো। তবে আমার মনে হয় এখন তুমি অনেকগুলাই করতে পারবে, কারণ অনেকটাই আজকে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? জি স্যার। আমি তাহলে 3 মিনিট পর আবার তোমাদেরকে লিংক দিচ্ছি। আজকে কর্পোরেট ট্যাক্স আছে না? হ্যাঁ স্যার, কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ, আমি 3 মিনিট পরে লিংক দিচ্ছি। আচ্ছা স্যার। Okay.